বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গটাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। কার্তিক মাসের পূর্ণতিথিতে দেব দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক নিয়ম অনুসারে বা পুরাণ মতে দেব দীপাবলির দিন যে কোনো গঙ্গার ঘাট সংলগ্ন অঞ্চলে প্রদীপ প্রজ্বলনের রীতি রয়েছে। আর সেই পুরাণ রীতি মেনেই পানিহাটি ত্রাণনাথ বাবু ঘাটে দেব দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের মহারাজও। আমাদের প্রদীপ আজ কার্তিক পূর্ণিমা। এই কার্তিক পূর্ণিমা এই দিনে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। তো এর দীপাবলির রেফারেন্স আমরা পুরাণে পাই, বিশেষত মহাভারত। বলা হয়েছে যে এই দিন দেবতারা সপ্তধামে তারা আসেন, বিশেষ করে গঙ্গায় তারা স্নান করতে আসেন। সেই উপলক্ষেই কাশীতে শ্রী বারাণসী ধামে এই দেব দীপাবলির শুভ সূচনা হয়েছিল 90-এর দশকে। তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটি শুরু হয়েছে। আমরা আজকে এখানে এই ত্রাণনাথ বাবুর যে কালীবাড়ি সংলগ্ন ঘাট, গঙ্গার ঘাট, একত্রিত হয়েছি এই দেব দীপাবলি উপলক্ষে, কার্তিক পূর্ণিমায়, এবং এই দিনটি রাস পূর্ণিমাও বটে, এবং একই সঙ্গে গুরু নানকের পবিত্র জন্মদিন। আমি বিবেকানন্দ যেমন একবার বলেছিলেন যে আমাদের বুদ্ধ পূর্ণিমাকে যে থ্রাইস ব্লেসেড ডে, ঠিক সেই রকম আজকে যেহেতু 3টি দিনের একসঙ্গে সমাপতন হয়েছে, আমরাও এরকম বলতে পারি যে এটাও একটি থ্রাইস ব্লেসেড ডে। বিশেষ শুভ দিন। আমরা ভগবানের ইষ্টের স্মরণ মনন করলে এই দিন শুভ ফল পাওয়া যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। প্রথমত আমরা পানিহাটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে গত বছর প্রথম এই পানিহাটির বুকে এই দেব দীপাবলি আমরা অনুষ্ঠিত করেছিলাম। আমরা পানিহাটির বাইরে থেকে আসি, কিন্তু আমরা এখানকার স্থানীয় মানুষদের থেকে শুনলাম যে এরকম আরতি এই প্রথম অনুষ্ঠিত হলো, এবং গত বছর এইভাবেই পানিহাটির বহু মানুষের আমরা সহযোগিতা পেয়েছিলাম এবং উৎসাহ, এবং সেই উৎসাহ উদ্দীপনা এবং সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা এবছরও এই প্রাচীন যে শতাব্দী প্রাচীন ত্রাণনাথ কালীবাড়ি, এই কালীবাড়ির লাগোয়া যে ত্রাণবাবুর ঘাট নামে পরিচিত, এখানে আমরা এই গঙ্গা আরতিটা পালন করলাম। এবং প্রচলিত রীতি অনুযায়ী এটা বেনারস হরিদ্বারে এটা পালিত হয়, এবং আমরাও সেই ধারাকে কেন্দ্র করে এই পানিহাটিতে এই উৎসবটা পালন করলাম। যেহেতু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রী রামকৃষ্ণদেব দুই অবতার কল্পপুরুষেরই এখানে পদধূলি পড়েছে, এবং আজকের এই গঙ্গা আরতি আমাদের সেবাশ্রমের সদস্য 3 জন সদস্যরাই এটা করে। এটা কেউ প্রফেশনাল না, আমরা জাস্ট এটা শিখে মঠ থেকে মহারাজদের দেখেই আমরা অনুকরণ করে করেছি। এবং 3000 প্রদীপ এখানে সাজানো হয়েছে, এবং মন্দির চত্বরেও বহু প্রদীপ সাজানো হয়েছে। এবং মা গঙ্গা এবং মা গঙ্গার প্রথমে পুজো করে এখন আমাদের মহাদেবের পুজো হবে। যেহেতু আমরা পুরাণ মতে জানতে পারি যে আজকের এই দেব দীপাবলির দিনে ত্রিপুরাসুর নামক এক কুখ্যাত এক রাক্ষসকেও বধ করেছিলেন দেবাদিদেব, তাই সেই ধন্যবাদ জ্ঞাপনের জন্যই এক প্রকার দেবতারা আসেন এবং গঙ্গা স্নান করেন এবং এই দেব দীপাবলি উদযাপন করেন। খুবই ভালো লাগলো, গত বছর থেকে ওরা শুরু করেছে, ভীষণই ভালো লাগলো। একটা আধ্যাত্মিক পূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে, ভালো লেগেছে, আলাদা অনুভূতি হচ্ছে, এবং যারা ওখানে গিয়ে পৌঁছতে পারছেন না, এখানে থেকে তারা দেখতে পাচ্ছেন, সেটাই আমাদের কাছে অনেক পাওয়া। আর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ, মা কালী আছেন, মা ভবতারিণী, সবার আশীর্বাদ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য।
মা বল্লার গানের ভক্তি আবেগ, অভাবের সংসারও নতুন সুর বাউল সাধনের। জননী আমার তুমি ওগো বল্লা মা। আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা বল্লা কালী পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে প্রত্যেক বছর ভক্তদের ঢল নামে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের নানান প্রান্ত থেকে ভক্তরা এসে ভরিয়ে তোলেন বল্লার মাটিকে। আর সেই ভক্তির আবহেই এবছর এক ভিন্ন সুরে মাততে চলেছে মেলা প্রাঙ্গণ। বাউল শিল্পী সাধন হালদার নিজের লেখা এবং সুর করা একটি বিশেষ গান উৎসর্গ করেছেন মা বল্লাকে। 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সীমিত উপার্জনের সংসার, তবু থেমে থাকেননি সাধন। মা বল্লার মহিমাকে নতুন করে ছুঁতে চেয়েছেন গানের মাধ্যমে। তার কথায় কালী মায়ের অনেক গান আছে, কিন্তু মা বল্লার নামে গান খুবই কম। সেই শূন্যতাই পূরণ করতে চেয়েছি আমি। মাসে 2-1 বার স্থানীয় বাউল আসরে গান গেয়ে সামান্য উপার্জন, আর সেই টাকাতেই তিনি নিজের গানটি রেকর্ড করেছেন, ভিডিও তৈরি করেছেন এবং নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশও করেছেন। প্রকাশের পর থেকে স্থানীয় মহলে প্রশংসার ঝড় উঠেছে। অনেকে বলছেন গানটি যেন মেলাকে ঘিরে উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক সংস্কৃতিকে উৎসাহিত করছেন, সাধনের উদ্যোগ যেন সেই প্রচেষ্টারই এক উজ্জ্বল উদাহরণ। লোকগানের সুরে রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলোর কাহিনী যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি জেগে উঠেছে গ্রাম বাংলার শিল্প জীবন। সাধন হালদারের কণ্ঠে তাই শুধু গান নয়, আছে এক নিবেদিত ভক্তির গল্প, আছে এক শিল্পীর অনমনীয় পথ চলা। তার কথায় মা বল্লা কালীর মহিমা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আশা করি মা নিজে আমার এই সুরকে আশীর্বাদ করবেন। ও গো বল্লা মা প্রণাম জানাই আমি, পরের শুক্রবারেতে পূজা হয় মাগো তোমার বড় ঘটা করে দুয়ারে, জয় মা বল্লা বলে চরণেতে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো বল্লা মায়ের পুজো। তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী মাকে নিয়ে খুব গর্বিত এবং উৎসাহিত থাকি এই মেলাকে কেন্দ্র করে, পুজোকে কেন্দ্র করে। তো মায়ের সব মায়েরই গান আছে, কিন্তু আমাদের বল্লা মায়ের খুব কম থাকলেও 2-1টি আছে। তো আমার মাথায় চিন্তা ভাবনা আসে যে মাকে নিয়ে একটি গান লিখব। আমি টুকটাক গান করি, ফোক গান করি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি মায়ের কৃপাতে, মায়ের দয়াতে আমি লিখতে পেরেছি গানটি, রিলিজ করিয়েছি। খুব একটা বড় জায়গা থেকে করাতে পারিনি। যে নতুন প্রজন্মকে বলবো তারা বল্লা মাকে নিয়ে আরও আমার চেয়ে ভালো ভালো গান রচনা করবে, গাইবে। মায়ের প্রচুর গান হবে এক সময়, আমি এটাই চাই। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ত্রিমোহিনী এলাকায় ফুটবলের মহাযুদ্ধ শুরু। দক্ষিণ দিনাজপুর জেলা ত্রিমোহিনী ধলপাড়া ফুটবল ময়দানে এদিন শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার বহুল প্রতীক্ষিত ত্রিমোহিনী ফুটবল লীগ 2025। আগামী 19 দিন ধরে চলবে এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। এবছর 6ষ্ঠ বর্ষে পদার্পণ করল এই লিগে। জেলায় মোট 12টি নামী দল অংশগ্রহণ করেছেন। বালুরঘাট, পতিরাম, হিলি, ত্রিমোহিনী, বাঙালিপুর, নারায়ণপুর ও গয়েশপুর সহ বিভিন্ন এলাকায় প্রতিনিধিত্বরা রয়েছেন। এদিন পতাকা উত্তোলন ও প্রথম কিকের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিমোহিনী স্পোর্টস একাডেমির অন্যতম রূপকার ও লীগের মূল প্রেরণা শক্তি আশিস সরকার। পাশাপাশি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ফুটবল প্রেমী চঞ্চল দাস, বিদ্যুৎ বিশ্বাস, সুজন ঘোষ সহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে গয়েশপুর আদিবাসী শ্রবণী সংঘ 4-0 গোলে পরাজিত করে নারায়ণপুর এফসিকে। সুমিত হাসদা নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ। ত্রিমোহিনী স্পোর্টস একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত এই লীগের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় যুব সমাজকে মোবাইল ও নেশা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আয়োজকদের আশা আগামী বছর আরো বড় আকারে ফিরবে এই ফুটবল উৎসব। থেকে শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে বৈকাল 3টায়। আমাদের বিষ্ণু, অরুণ পাহাড়, ভূগোল
তারপরে পুলিশ মার্ডি, তারপরে নিরঞ্জন আপনিও মারেন একটা। শুরু হয়ে গেল। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলে বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের হামলার ঘটনায় শ্যামাপ্রসাদ বিশ্বাস, জেলা বিজেপি সাধারণ সম্পাদক এবং তার ড্রাইভার, প্রাক্তন সভাপতি জেলা আশুতোষ পাল সহ একাধিকজন আহত হয়েছেন। ঘটনায় বাসস্ট্যান্ডে সুরজিৎ সাহার নামে এক ব্যক্তির পরিচালিত ইউনিয়নে সাহেব নামে একটি ছেলে এবং তার সঙ্গে আরও 4-5 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অর্পণ নন্দী লাঠি, সোটা, ইট নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহতরা প্রত্যেকেই রক্তাক্ত এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় তারা অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং বিধায়ককে রীতিমতন কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি সভানেত্রী। শুধু তাই নয়, যেভাবে নবদ্বীপে বিজেপির শক্তি বাড়াচ্ছে সেই কারণেই বিজেপির ওপর হামলা চালানো হচ্ছে বারবার, এমনই অভিযোগ এনেছেন তিনি। নদিয়া জেলার পবিত্র মাটি, এই নদিয়া জেলার পবিত্র মাটিতে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিল চাঁদ কাজী, কি মনে আছে কিনা? বলেছেন তো ইতিহাসের বই, কি পেরেছিল? পেরেছিল তখন তো বাংলার মসনদে হুসেন শাহর মতো লোক বসেছিল। আর এখন ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী বসে আছে, তার বাপের বাজার ক্ষমতা নিয়ে এখানে হরিনাম সংকীর্তন বন্ধ করবে। আর যেভাবে কৃষ্ণনগরের প্রত্যেকটি পুজো কমিটিকে, জগদ্ধাত্রী পুজো কমিটিকে যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, প্রত্যেকটি জগদ্ধাত্রী পুজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব, সেই জন্য আমরা প্রস্তুত আছি। গোপাল বিশেষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিত্যানন্দ মহাপ্রভুর সময় থেকে খড়দায় বৈষ্ণব সম্প্রদায়ের আবির্ভাব। পরবর্তীতে শ্যামসুন্দর রাধা মাধবজির বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকেই রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এদিন সাড়ম্বরে রাসযাত্রা অনুষ্ঠিত হলো খড়দহ শ্যামসুন্দর মন্দির থেকে। খড়দায় নাথুপাল ঘাট সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে রাস মঞ্চ। পালকিতে চেপে রাধা মাধব এদিন রাসলীলার মধ্যে দিয়ে সেই রাস মঞ্চে পৌঁছালেন। আর সেই রাস দেখার জন্য অগন্তি ভক্তের সমাগম হয়েছিল খড়দহের এই অঞ্চলে। কয়েকদিন এই উৎসব ঘিরে সাজো সাজো রব এই অঞ্চল জুড়ে।
আসলে এই রাস উৎসব আমাদের বছরে দুবার হয়। একটা কোজাগরী পূর্ণিমা থেকে আমাদের রাস উৎসব হয়, তাকে বলে ষড়শ রাস। আজকে যে রাসের জন্য আপনারা এসেছেন এটা হলো মহারাস। এই রাস কোনো সময় কার্তিক মাসে হয়, কোনো সময় অঘ্রাণ মাসে হয়। আর এই রাস সম্পূর্ণ গোপিনীদের নিয়ে রাস হয়। প্রভু গোপিনীদের নিয়ে রাস করেছিলেন। আজকে তার প্রথম দিন। আজকে প্রভু নটবর বেশ ধরে আজকে চতুর্দোলায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যে পদ গান গাইছি এটা আমাদের খাজনা ঘরানা গান, আমাদের সিপার থেকে তৈরি এই গান। এই গানের মাধ্যমে আমরা আজকে শ্যামসুন্দরকে রাসমন্দিরে নিয়ে যাব এবং রাসমঞ্চে নিয়ে গিয়ে সেখানে একটা অদ্ভুত গান আছে, চলো রাস ও বিহারী, রাস হলি কুঞ্জে বসি শ্যাম আমার বাজায় বাসি। এইভাবে আমরা শ্যামকে তুলবো মন্দিরে রাসমঞ্চে। জয় শ্যামসুন্দরের জয়। আর সারা বছর আমরা এই খর্দাবাসী আমরা অপেক্ষা করে থাকি। আর রাস যাত্রা হয়েছে আমাদের খর্দার শ্রেষ্ঠ উৎসব। আমরা খর্দাবাসী এই রাস যাত্রার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই দিনটা তো আমাদের সবার বলবো সৌভাগ্য যে আমাদের শ্যামসুন্দর আর রাধারানী রাজযাত্রায় বেরিয়েছে আর আমরা তার প্রাণ ভরে তার দর্শন করতে পারছি। অনেক অনেক দিনের বলবো আমাদের সৌভাগ্যপূর্ণ যে এখানে জন্ম আমরা নিতে পেরেছি শ্যামের ভিটেতে। আর শ্যাম ছাড়া আমরা খর্দাবাসী কিছুই চিনি না। এই প্রথম বছর শ্যামের বিয়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। যে বাড়ির সামনে এত কাছে শ্যামকে দেখবো ভেবে উঠিনি। শ্যাম আমাদের, উনি আমাদের মুখং করতি বাচালাম পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এইটুকুই ওনার কাছে সবার জন্য মঙ্গল কামনা করি, উনি সবার ভালো করুন। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।